মাঝে মাঝে মনে হয় আমিই হয়তো একাকী খারাপ আছি। আমারই যেন মিনিটে মিনিটে মন খারাপ হয়ে যাচ্ছে। সামান্য আঘাতেই কষ্ট হচ্ছে, আবার একটু কারোর অবহেলায় নিজেকে ছোট মনে করছি। আসলে আমরা সবাই নিজের পরিস্থিতিকে উপলব্ধি করতে পারি, অন্যদের নয়। আমরা সবসময় এটাই ভাবি যে আমাদের কাছে কি নেই, কিন্তু যেটা আছে সেটা উপভোগ করতে পারি না। যেটা আছে সেটার জন্য নিজের মনের মধ্যে ভালো অনুভূতিও হয় না, বরং যা আছে সেটার মূল্য দিতেও ভুলে যাই আমরা। এমনও তো হতে পারে যে আপনার কাছে হয়তো টাকা পয়সা কম আছে, কিন্তু একটা সুন্দর পরিবার আছে যাদের সাথে সারাদিনের বেশিরভাগ সময় আনন্দে কাটান। আবার কারোর হয়তো অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, কিন্তু একটু অসুস্থ হলে সেবা করার মানুষ নেই। কাজ থেকে ফিরে এসে মন খুলে দুটো কথা বলা, গল্প করা বা একটু হাসি ঠাট্টা করার মতো একটা ভালো পরিবারই নেই। আসলে আমরা প্রত্যেকেই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে ভুলেই গেছি কোনটা ভুল আর কোনটা ঠিক। বাইরের চাকচিক্য দেখেই আমরা বিচার করতে শুরু করে দিই। দূর থেকে সব জিনিস সুন্দর লাগলেও কিছু এমন জিনিস আছে যা কাছ থেকে দেখলে এতটাও সুন্দর লাগে না। হ্যাঁ, এটা ঠিক যে অনেকেই দামি জিনিস ব্যবহার করে, অনেকের অনেক টাকা থাকতেও পারে। তার মানে তো এইটা নয় সে বড় মনের মানুষ, সে একজন সৎ মানুষ। হতে পারে তারা নিজের বাহ্যিক সৌন্দর্য দেখিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ঠিক যেমন স্বামী বিবেকানন্দ বলেছেন, শুধু বড়লোক হইও না, বড় মানুষ হও। তাই আমাদের কাছে যা আছে, যতটুকু আছে, সেটাই অনেক কিছুর সমান। দিনের শেষে নিজের কাছে ভালো থাকাটাই গুরুত্বপূর্ণ।